আমি আপনাকে কল করেছিলাম ভাইয়া। আচ্ছা ম্যাডাম, আপনার ওটিপিটা বলুন। 3060 30601। ঠিক আছে ম্যাম। ম্যাডাম, আপনার লোকেশনে চলে এসেছি। ভাইয়া কত হলো? জি ম্যাম, আপনার 300 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি মোবাইল স্ক্যানারটা দেন, আমি আপনাকে ফোনে টাকাটা দিচ্ছি। ম্যাম, যদি ক্যাশ দিতেন তাহলে খুব ভালো হতো। ওই হয়েছে কি ভাইয়া, আমি না ভুলে 5টা বাসায় রেখে আসছি আর আমার কাছে না কোনো ক্যাশ নাই। আপনি প্লিজ আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে টাকাটা নেন। আচ্ছা ঠিক আছে, তবে ম্যাম আপনি স্ক্যানারে নয়, আপনি আমার নাম্বারে টাকাটা পাঠিয়ে দিন। শিওর, নাম্বারটা বলেন। জি, 0178। ও শিট, ভাইয়া দেখেন না, আমি 300 টাকার জায়গায় 3000 টাকা পে করে ফেলছি। আসলে কি হয়েছে, 00 জায়গায় 000 দিয়ে দিছি। প্লিজ আমাকে 2700 টাকা ব্যাক করেন, আমার খুব ইমার্জেন্সি ব্যালেন্স এটা। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না, আমি দিচ্ছি। এক কাজ করুন, আপনার স্ক্যানারটা দিন। শিওর। ম্যাম, 2700 টাকা চলে গেছে, দেখেন। হ্যাঁ ভাইয়া, টাকাটা চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ। আসি। এই সময় আবার কে ফোন দিল আমাকে? হ্যালো। হ্যাঁ ভাইয়া, মায়ের ওষুধের টাকাটা দাও না, কারণ দুদিন ধরে তোমাকে ওষুধ খাওয়াতে পারছি না। তুমি কখন দিবা? ভাইরে, সবই তো বুঝলাম, কিন্তু রাইড করে তো আর এত টাকা আসে না। 3 দিন চালিয়ে কিছু টাকা জমিয়েছি, আমি টাকাগুলো পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি পাঠাও। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি। আরে, আমার তো এখানে 3000 টাকা ছিল, টাকাগুলো গেল কোথায়? হ্যাঁ, আমার টাকা, কত কষ্ট করে আমি টাকাগুলো জমিয়েছিলাম, কিন্তু টাকাগুলো গেল কোথায়? কিছুক্ষণ আগে তো আমার ব্যালেন্সে 3000 টাকা ছিল। তার মানে তার মানে ওই ম্যাডাম আমার সাথে চিট করেছে, আমার টাকাগুলো সব নিয়ে নিয়েছে। এখন আমি কি করব? বর্তমান সময়ে আমরা প্রযুক্তির অপব্যবহার করে অনেকেই অনেকের ক্ষতি সাধন করে থাকছি, তাই আমাদেরকে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আপনারা যারা রাইড শেয়ার করছেন, যারা ফুড ডেলিভারি করছেন, তাদের সাথে এই ধরনের প্রতারণা হয়ে থাকে। তাই আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনাদের ফোন নাম্বার, ওটিপি এইসব দেওয়ার আগে আপনাদেরকে বারবার ভেবে নিতে হবে যে আপনি কাকে আপনার ফোন নাম্বার, আপনার ওটিপি দিচ্ছেন। সাবধানতা অবলম্বন করুন, সতর্ক থাকুন।